যা গরম পড়েছে বন্ধুরা, এরকম যদি একটা বাড়িতে তৈরি করার আইসক্রিম থাকে তাহলে এই গরমে শরীর মন দুটোই কিন্তু জুড়িয়ে যাবে। 7 থেকে 8 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেমন সুন্দর শক্ত হয়ে গেছে। আর এরকম যদি পারফেক্ট আইসক্রিম বাড়িতে তৈরি করা যায় তাহলে দেখবেন যখন খুশি তখন আইসক্রিম খেতে পারবেন। আর এই আইসক্রিম খেলে আপনাদের প্রাণ মন সব কিছু কিন্তু জুড়িয়ে যাবে। আর এই আইসক্রিমটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানানো যায়। তবে চলুন এই আইসক্রিমটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সেটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আমি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমার প্রথমে লাগবে আম। আম নিয়েছি, আমগুলো খুব ভালোভাবে পেকে গেছে। এই দুটো আম দিয়েই কিন্তু আমি আজকে আইসক্রিমটা বানিয়ে দেখাচ্ছি। এবার এই আম দুটোকে আমি সরিয়ে রেখে একটা আম নিয়ে আমি ভালো করে কেটে নেব। একটা আম নিয়েছি, এবার মাথার দিকের অংশটা আমি ছুরির সাহায্যে ভালো করে কেটে ফেলে দিচ্ছি। মাথা দিকের অংশটা আমি ভালো করে কেটে ফেলে দেওয়ার পরে ছুরির সাহায্যে সাইড দিয়ে একটা পিস করে নিলাম। এবার সাইডের অংশটাকে নিয়ে এবার মাঝখান দিয়ে এইভাবে কেটে নিলাম। এতে আমের মধ্যে যে জালি জালি অংশটা আছে সেটা কিন্তু কেটে যাবে, আর যখন আমি মিক্সিতে পেস্ট করব এটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এইভাবে আমি দুটো আম সুন্দর করে ছাল থেকে বের করে নিচ্ছি। পুরো আম দুটো থেকে আমার বের করানো হয়ে গেছে। এবার আমগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা মিক্সি নিয়ে নিয়েছি, আমগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিলাম। আমের সঙ্গে আমি কতগুলো উপকরণ এর সঙ্গে অ্যাড করে দেব। আগে থেকে 500 গ্রামের মতো দুধ ভালো করে ঘন করে ফুটানো ছিল, তার কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব 1 কাপের মতো চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা এলাচ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম আমন্ড ভেজানো, আর এতে দিয়ে দিব কিছুটা পরিমাণ কেশর। আরও 1 কাপের মতো আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই কটা উপকরণ দিয়ে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। পেস্ট আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখুন কেমন সুন্দর কালার হয়েছে আর কেমন সুন্দর স্মুথ হয়েছে এই পেস্টটা। এইভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটাকে আমি সেট হওয়ার জন্য একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি পেস্টটা ট্রান্সফার করে দিচ্ছি। এবার একটু সুন্দর করে ঝাঁকিয়ে নিব, এতে পুরো চারিদিকে স্প্রেড করে যাবে। এরপরে এর উপরে কিছুটা কুচানো আমন্ড বাদাম আমি দিয়ে দেব। এখানে আমি আমন্ড বাদাম দিয়েছি, আপনারা পারলে কাজু বাদাম পেস্তা বাদামও দিতে পারেন। আমন্ড বাদাম দেওয়া হয়ে গেছে।
এর উপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কেশর। কিছুটা পরিমাণ কেশর দেওয়ার পরে দিয়ে দিলাম পেস্তা বাদাম। আপনারা এই বোলের পরিবর্তে যে কোনো প্লেটে কিন্তু আইসক্রিমটা সেট হতে দিতে পারেন। সমস্ত কিছু দেওয়ার পরে এরপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দেব। আমি এখানে ফয়েল পেপার দিয়েছি। আপনারা যে বাড়িতে পেপার থাকে ওই পেপার দিয়েও কিন্তু আইসক্রিমটা সেট হতে দিতে পারেন। এমনভাবে ফয়েল পেপারে দিতে হবে কোনোভাবেই যেন এর মধ্যে এয়ার পাস না করে। যদি এয়ার পাস করে তবে এর মধ্যে কিন্তু বরফ জমে যেতে পারে। ফয়েল পেপারটা আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এবার সাইড থেকে ভালো করে চেপে দিয়েছি। এর উপরে একটা প্লাস্টিক আমি দিয়ে দেব। এই প্লাস্টিকটা যদি দেয়া যায় কোনোভাবেই কিন্তু এর মধ্যে এয়ার পাস করবে না। আমি এখানে দুটো প্লাস্টিক দিয়েছি। এতে কি হবে, ভেতরে কোনোভাবে এয়ার পাস করবে না। দুটো প্লাস্টিক দেওয়ার পরে এটাকে আমি সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা আমি রেখে দিচ্ছি। 7 থেকে 8 ঘন্টা পরে আমি বের করে নিচ্ছি। এরপরে আমি প্লাস্টিকটাকে উপর দিয়ে খুলে দিলাম। ফয়েল পেপারটা খুলে দিয়েছি। দেখুন কেমন সুন্দর হয়েছে আইসক্রিমটা, দারুণ শক্ত হয়েছে। 7 থেকে 8 ঘন্টা যদি আইসক্রিমটা রাখা যায় তাহলে কিন্তু এভাবে শক্ত হয়ে যাবে। 7 থেকে 8 ঘন্টার কমে কিন্তু আইসক্রিম রাখা যাবে না। এরপরে আমি একটা বলে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটা এতক্ষণ দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের কাছে একটাই আমার অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।